সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো কোটি টাকার কাবিন। কোটি টাকার কাবিন হচ্ছে কোটি টাকার প্রেম। আগের দিন বলেছিলাম কোটি টাকার কাবিন, তো আজকে কোটি টাকার প্রেম এই সিনেমাটাকে নিয়ে রিভিউ করব। যে ছবিটা 2011 সালে রিলিজ করেছিল, 2011 সালের সিনেমা কোটি টাকার প্রেম। ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। তো এই ছবিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা সিনেমা। তবে এই সিনেমাটার সাথে কনসেপ্টটার সাথে কিছুটা আমরা বাংলা সিনেমা একটা রয়েছে অঙ্কুশের যে প্রথম ছবি, যেটার নাম হচ্ছে কেল্লা ফতে। তো সেই ছবির সাথে কিছুটা হলেও মিল পাওয়া যায়। একদম যে পুরোপুরি মিল পাওয়া যায় সেটা বলা যাবে না, তবে কিছুটা অংশ কিন্তু মিল পাওয়া যায়। যেটা আমরা গল্পটায় ওই ছবির মধ্যে যে কনসেপ্টটা যেরকম দেখতে পেয়েছিলাম, এই ছবির মধ্যে কনসেপ্টটাও কিছুটা এরকমই। তো আমরা গল্পটার বিষয়ে আলোচনা করার আগে যাই দেখে নিই ছবির পরিচালক, চিত্রনাট্যকার এরা কারা ছিলেন। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সোহনুর রহমান সোহান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছে এস কে ওয়ার্ল্ড। ছবিটার গল্প লিখেছিলেন অনন্য মামুন। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী। ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, আবিল হায়াত, রিনা খান। এবার বিষয়টা আসি মেন, যে সাকিব খানের এই যে কোটি টাকার প্রেম এই সিনেমাটা নিয়ে গল্পটা নিয়ে যদি আসি, তো আমরা দেখতে পাই যে মিশা সওদাগর সে একজন বিরাট সন্ত্রাসী। সারাদিন স্যার সন্ত্রাসবাদী চালানো, লুটপাট করা, এটা করা ওটা করা, সেটাই হচ্ছে তার মেন ধর্ম বা মেন কাজ। এবং সেই মিশা সওদাগরের ক্যারেক্টারটা হঠাৎ করে ভালো লেগে যায় অপু বিশ্বাসের ক্যারেক্টারটাকে, এবং সে তখন তার প্রেমে পড়ে যায় এবং সে ঠিক করে তাকে সে বিবাহ করবে। এবং তার কারণে সে কিন্তু বারবার অপুর ক্যারেক্টারটাকে টর্চার করতে থাকে বা তাকে গিয়ে বিরক্ত করতে থাকে। এবং এর ফলে কি ওই অপুর ক্যারেক্টারটা সেখান ছেড়ে পালিয়ে যায়। এবং অপুকে খোঁজার মিশা সওদাগরের ক্যারেক্টারটার লোকজন যারা, তারা প্রত্যেকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে, কিন্তু কেউ কোনোরকম খোঁজ পায় না। এবং শেষ পর্যন্ত মিশা সওদাগর ঠিক করেন যে অপুকে পাওয়ার জন্য তাকে একটা খবর কাগজে একটা বিজ্ঞাপন দেবেন। তখন সে একটা খবর কাগজে একটা বিজ্ঞাপন দেয় এবং সেখানে বলে যে অপুকে নিতে হবে তাকে 20 টাকা দেওয়া হবে, এরকম একটা বিজ্ঞাপন দেয়। এবং দেখা যায় যে সাকিব খান তার বাবার সাথে তার একটা ঝামেলা হয়ে গেছে, তার বাবা তাকে 20 টাকা দেওয়ার একটা ডিমান্ড করে। তখন সে ঠিক করে যে তখন 20 টাকার বিষয়টা সাকিব খান যখন অপু বিশ্বাসের সাথে দেখা হয়, যোগাযোগ হয়, সব কিছু হয়, এবং দেখা যায় যে অপু বিশ্বাসের ক্যারেক্টারটা, অপুর ক্যারেক্টারটা কিন্তু সাকিব খানের প্রেমে পড়ে যায়। কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা 20 টাকার জন্য কিন্তু সেই অপুর ক্যারেক্টারটাকে মিশা সওদাগরের হাতে দিয়ে যায়। এবং শেষ পর্যন্ত এই যে ক্যারেক্টারটা মিশা সওদাগরের হাতে, শেষ পর্যন্ত মিশা সওদাগরের সাথে তার কী সম্পর্ক, এবং এই যে সাকিব খান অপুকে যে 1000 কোটি টাকার জন্য এটাকে দিয়ে চলে যাওয়া, এই যে একটা বিষয়, এরপর শেষ পর্যন্ত কি সাকিব খানের ক্যারেক্টারের কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়, সে কি আরও টাকা পয়সা ছেড়ে অপুর কাছে আসে, আর অপুর ক্যারেক্টারটা যে ওকে অত ভালোবাসে, শেষ পর্যন্ত তার পরিণতি কী হয় সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে কোটি টাকার প্রেম। তো এই সিনেমাটার গল্পটা দেখুন খুব একটা খারাপ না, তবে সিনেমাটা দেখতেও যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে সেটা কিন্তু না। এবার আসি অপু বিশ্বাসের সাথে সাকিব খানের কেমিস্ট্রি। অপু বিশ্বাসের সাথে সাকিব খানের কেমিস্ট্রি বেশ ভালো। ছবিতে গান করেছেন ইমন। তো ইমনের গলায় যে কটা গান রয়েছে ছবির মধ্যে সেগুলো বেশ ভালো। গান খুব একটা বেশি নেই, 4-5টা মতো গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা গান সেই সময় বাংলাদেশে প্রচণ্ড বেশি পপুলার ছিল এবং প্রচণ্ড বেশি জনপ্রিয় ছিল। এবং পাশাপাশি বলে রাখি ছবিতে অ্যাকশন সিন রয়েছে, কয়েকটা অ্যাকশন সিন রয়েছে, সেগুলো বেশ ভালো। মিশা সওদাগর তার অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার জায়গায় বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅল সিনেমাটা একটা ভালো সিনেমা, বেশ ভালো ইন্টারেস্টিং সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।